সোশ্যাল মিডিয়াতে অন্যের জীবন দেখে আফসোস করার কিছু নেই। মানুষ সোশ্যাল মিডিয়াতে ওইটাই পোস্ট করে যেটা তার সবচেয়ে বেস্ট বা ভালোটা। আর যারা বিদেশে থাকে তাদের সুন্দর ভিডিও বা ছবি দেখে কষ্ট পাওয়ার কিছু নাই, এটা মনে করার কিছু নাই যে তারা স্বর্গে থাকে। আপনারা ওইটাই দেখেন যেটা আপনাদেরকে দেখার জন্য আমরা অ্যালাউ করি। আমার ঘরে খাবার না থাকলে নিশ্চয়ই আমি ওইটা আপনাকে দেখাবো না। সারাদিন কাজ করার পর ক্ষুধা পেটে বাসায় আসার পর যখন কোনো খাবার থাকে না, রান্না করার পর আরো 2 ঘন্টা ওয়েট করতে হয় খাবারের জন্য, এই কষ্টটা শুধু তারাই বোঝে যারা বিদেশে থাকে। আর দেশে ওই প্রিন্সেসের জীবনটা ফেলে যখন মানুষ বিদেশে আসে তখনই বাস্তবতাটা হারে হারে টের পায়। আর যারা বিদেশে থাকে তাদের যে কি কষ্ট, ঘরে বাইরে সমান তালে কাজ করতে হয়, এটা আপনি যতক্ষণ না পর্যন্ত বিদেশে আসবেন ততক্ষণ পর্যন্ত আপনাকে বোঝানো সম্ভব না। আর সারা সপ্তাহ ঘরে বাইরে কামলা দেওয়ার পর যখন উইকেন্ডে একদিন আপনি ঘুরতে যাবেন, ওই একটা ছবি বা ওই একটা ভিডিও দেখে মানুষ মনে করবে, বাহ উনি তো মনে হয় স্বর্গে থাকেন, একটা প্রিন্সেসের জীবন। কিন্তু ভাই, জীবনটা তো সহজ না। অবশ্যই ভালো আছি আলহামদুলিল্লাহ। আর আপনি তখনই ভালো থাকবেন যখন আপনি আপনার নিজের অবস্থান নিয়ে হ্যাপি থাকবেন। যাই হোক, আজকে রান্না করলাম আলু দিয়ে ডিমের তরকারি। যখন আমার বাসায় তেমন কোনো খাবার না থাকে আমি শর্টকাটে এই তরকারিটা রান্না করি। এটা আমার নানুর রেসিপি, আমার অনেক ফেভারিট। আলু আর ডিম একসাথে সেদ্ধ করে তারপর আলুগুলোকে মশলার সাথে কষিয়ে নিয়ে ডিমগুলো দিয়ে দিলেই হয়ে যায়। আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন। আই হোপ আপনাদের ভালো লাগবে। তো এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। বাই। মানে ওর ছোটবেলার কথাটা বলো। ওই যে ও খাইয়া কি করতো, ফ্লোরে আইসা সুন্দর কইরা, গরমকাল ছিল তো আয়সা খাইয়া এসে এমনি করে আয়সা ওর মতন করে ও এসে ঘুমায় যেত দুপুরে। হ্যাঁ, তো আমরা দেখে অবাক হয়ে যেতাম, কিরে বাচ্চারে ঘুমের কথা বলা লাগতো না, কোনো কিছু বলা লাগতো না, কোনো কিছু কোয়া লাগতো না। ও আয়সা ওর ঘুমে ধরছে, ও আয়সা সুন্দর করে ঘুমাইয়ে গেছে, বুঝছেন। মানে ডিস্টার্বটা কম ছিল। আজকে আমার কফি কফিটার সাথে আমার ভিউজটা দেখেন, ব্ল্যাক কালারের। আমার জামাই বলতেছে খাইয়া মজা পাবো না, বাট আমার তো দেখে ভালো লাগতেছে, তো আমি এই জন্য আমার এখান থেকে একটা বাদাম নেই। Quindi ci sono tutti i negozi? E visto খুব মজা। Sì, sì, qualsiasi marca, almeno da quello che hanno detto sì, poi si vedrà. Grazie. Qui. ব্ল্যাক কালার ভিউস আমার। খাও। কেন? আমার ক্ষুধা লাগছে, কিন্তু আমার কিন্তু ডিস্টার্ব করলে কিন্তু হইতো না। তুমি খাবে না বলছো না? পরে খাবে, মা খাবে, তুমি একটা খাবে। দাও, আমার কফিটা ঠান্ডা হয়ে যাবে। মা খাবে, তুমি পরে খাবে, তুমি খেলো পাব দিবে। আমারটা নিয়ে যেতেছিল, দেখে নে, ব্ল্যাক কালারটা খাই। বিসমিল্লাহ। মজা আছে। সুন্দর লাগতেছে। আবার এগুলোর মাঝে আমার ছবি তুলতে ইচ্ছা করতেছে। আসসালামু আলাইকুম। আজকে না আমার বাসায় আমার এই ছোট ছোট বাচ্চাগুলো আসছে। এটা হলো গিয়ে আমার ফ্রেন্ডের ছেলে মেয়ে। ওর আজকে একটু ডাক্তারের ভিজিট আছে। তো সকালে যখন আমার ছেলেকে স্কুলে দিচ্ছিলাম তখন ওর সাথে দেখা হলো, তো বলতেছিল যে আজকে ওর ডাক্তার আছে। এই যে প্রবাস জীবনে আমাদের মানে প্রয়োজনে আমরা যারা বাচ্চা কাচ্চার মা, আমাদের ছেলে মেয়েদেরকে আমরা কি ওর কাছে রেখে কোথাও যেতে পারি না, এটা কিন্তু একটা বিগ প্রবলেম। তো আজকে পরে আমি ওর বললাম যে এক কাজ করে, টেনশন করার কোনো কিছু না, ও আবার পাকিস্তানি মুসলিম। পরে আমি বললাম যে তোর বাচ্চারা তো আমাকে চিনে, তো আমার কাছে দিয়ে যা। বলে সত্যি? ও এত খুশি হয়েছে, কারণ ওর জায়গায় যদি আমারও আমার বাচ্চাদের রাখছে। তো আমার যখন বড় ছেলেটা ডেলিভারি হয় তখন আমার ইন্ডিয়ান একটা ফ্রেন্ড ছিল এখানে, ওর কাছে আমার মেয়েকে রেখে গেছি। আবার যখন আমার ছেলে ডেলিভারি ছোটটা হয় তখন ছেলে মেয়ে দুইটাকেও ভোর 5টা বাজে এসে নিয়ে গেছে আমার বাসার থেকে। তো যে আমার এই উপকারটা করছে এটা কিন্তু আমার সারা জীবন মনে থাকবে। কিছু কিছু সময় আর কিছু কিছু পরিস্থিতি আপনাকে অর্থ দিয়ে উপকার করাচ্ছে, ওই যে সময়টার সাথে আপনাকে যে
মানে ওই উপকারটা করে ওইটা মানুষ না কখনো ভুলতে পারে না, যদি তার ভিতরে মানে মানুষের মানে মনুষ্যত্ব বোধ যদি থাকে আর কি। তো আমার কাছে ভালো লাগতেছে যে আমার ছেলেও খুশি, আমার বাচ্চারাও খুশি। হ্যাঁ, মেয়েটাকে নিয়ে আসছি, মাশাআল্লাহ অনেক কিউট একটা বেবি। হ্যাঁ, খালো খালো। তো ওদেরকে যে বাচ্চারা তো পিৎজা পছন্দ করে, তো আমি ওদেরকে একটা পিৎজা কেটে কেটে দিলাম বাচ্চাদেরকে খাওয়ার জন্য, যে তোমরা খাওয়া দাওয়া করে নাও। ওর আম্মু 6টা 6:30 মানে 2-2.5 ঘন্টা পরে আসবে আর কি। তো আজকে বাচ্চাদেরকে আমি আবার একটু পার্কে নিয়ে নিই, ওদেরকে আমি ডাইরেক্ট বাসায় নিয়ে আসছি আর কি। খাও বাবা।